আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে আমরা যারা কুয়েতে আছি ধন্যবাদ জানাই কুয়েতের প্রশাসন এবং আইন শৃঙ্খলা তাদের যেভাবে তারা মানুষের খেদমতে ব্যবহার করে খুবই উন্নত মানের প্রযুক্তি এবং প্রিন্ট মিডিয়া সহ যাবতীয় যা করার দরকার তারা তাদের দেশকে সুন্দর করে রাখার জন্যে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরও সাহায্য সহযোগিতা করুক এবং সুন্দর করে তারা তাদের দেশটাকে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা দেখতে পাচ্ছি কুয়েতের বিশেষ বিশেষ রাস্তাগুলিতে বাংলায় টাইপিং করে প্রিন্ট করে বিলবোর্ড সাইনবোর্ড লাগানো হয়েছে, বড় বড় সাইনবোর্ড লাগানো হয়েছে। এর উদ্দেশ্য একটাই যে যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে তারা বিনয়ের সাথে অনুরোধ করে প্রত্যেকের যার যার মাতৃভাষায় ব্যবহার করে সাইনবোর্ড বানিয়ে তারা রাস্তায় প্রচারণা করে, যাতে করে মানুষ এই অবৈধ না থেকে খুব সুন্দর একটা সুযোগ দেওয়া হয়েছে। হয়তো আপনি এতদিন যাবৎ অবৈধ ছিলেন, কিন্তু এখন যদি আপনি মনে করেন তাহলে আপনি খরচ করে আপনার যে ফাইন আসছে এটা সেইগুলি পরিশোধ করে আপনি আবার পুনরায় আপনার আকামা রেসিডেন্সি ভিসা যাই বলেন নবায়ন করে আপনি থাকতে পারবেন। এটা সুযোগ আছে। এবং আপনি যদি দেশে যেতে চান আপনি টাকা পয়সা খরচ করে আবার আকামা লাগাবেন না, আপনি আবার পুনরায় এখানে এটা ঠিক করবেন না। দেশে যেতে চান আপনি নিঃসন্দেহে দেশে যেতে পারেন। কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা আপনার কোনো ধরনের এভিডেন্স তারা এখানে রাখবে না যে আপনি আবার এদিকে না আসতে পারেন, এমন ধরনের না। আপনাকে সুন্দর করে নর্মালি তারা যেতে দিবে, আপনি আবার ভিসা নিয়ে আসতে পারেন। এই সুযোগগুলি দেওয়ার পরে এবং আমাদের মাতৃভাষায় সাইনবোর্ডগুলি রাস্তা রাস্তা ঝুলাইয়ে দিছে, এর পরেও যদি কেউ এই সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পদক্ষেপ না নেন, আপনি আপনার সিদ্ধান্ত না নেন, তাহলে তারপরে এই 17ই জুন পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হয়েছে ডেডলাইন। যদি 17ই জুনের পরে কোনো অবৈধ লোক পাওয়া যায় তাহলে খুবই ভয়াবহ অবস্থা, জানি না তারা কোন পদক্ষেপ নেবে আপনাদের উপরে। সুতরাং দেশের জাতির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ যেন আমরা প্রবাসীদের দ্বারাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে সহযোগিতা এবং অপশন দিয়েছে সেটা কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফস্টাইল আবার শুরু করব। এটাই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।